প্রায় প্রতিদিনই এসআইআর এর কাজ করতে গিয়ে প্রবল চাপে বিএলওদের ক্ষোভ বিক্ষোভ সামনে আসছে। বেশ কয়েকজন বিএলও আত্মহত্যা করেছেন, যার নেপথ্যে কাজের চাপকেই দায়ী করা হচ্ছে। আবার বহু বিএলও অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছেন হাসপাতালে। আবার কেউ কেউ কাজের চাপে কেঁদে ভাসাচ্ছেন। এই সকল কিছুর মাঝে যখন উত্তপ্ত রাজনীতির ময়দান, ঠিক তখনই প্রকাশ্যে এসেছে এক ভিন্ন চিত্র। কোচবিহারের 4140 নম্বর বুথের বিএলও পৌলভ গঙ্গোপাধ্যায় মাত্র 2-3 দিন আগে তার বাবাকে হারিয়েছেন। পৌলভের 76 বছর বয়সী বৃদ্ধ বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। পৌলভের কাঁধে রয়েছে এনুমারেশন ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া থেকে শুরু করে তার সংগ্রহের। এরই মাঝে বাবার চিকিৎসা সংক্রান্ত কাজ করেছেন পৌলভ। রবিবার হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয় তার বাবাকে। ওই দিন রাতেই হার্ট ফেল করে মৃত্যু হয় পৌলভের বাবার। বাবার শেষকৃত্য সেরে অসহ্যের মধ্যেই এসআইআর এর দায়িত্বে মন দিতে হয়েছে কোচবিহারের দক্ষিণ বিধানসভার 1 নম্বর ব্লকের শোকটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ওই প্রাথমিক শিক্ষককে। 15 বছর ধরে শিক্ষকতা করছেন এবং সেখানকার বুথের বিএলওর দায়িত্ব পেয়েছেন তিনি। সদ্য বৃত্তিহারা যুবক যেখানে এখন কাছা পড়ে বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম সংগ্রহ করছেন। তিনি বলেন, আমার বাড়ি কোচবিহার শহরের গড়িয়াহাটি এলাকায়, যেখানে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র। কর্মস্থল থেকে আমার বাড়ি প্রায় 15 কিলোমিটার দূরে। ভোটারদের ফর্ম পৌঁছে দেওয়া এবং ফর্ম সংগ্রহের কাজ শেষ করে ফেলেছে। ওই বুথে ভোটার সংখ্যা 1211 জন, আর 37 জনের ফর্ম জমা নেওয়া বাকি। ডেডলাইন এগিয়ে আসছে, তাই অনেক চাপ। নতুন নতুন গাইডলাইন জারি হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে। সংসার থেকে কাজ সমস্তটা কিভাবে সামলাচ্ছি তা ওপরওয়ালাই জানেন। পিতৃবিয়োগের খবর পেয়ে যথেষ্ট সহযোগিতা করেছে বিডিও অফিস। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।